রাহুল রাহির থেকে ফোন নিয়ে তিতলির সাথে কথা বলে। তিতলিকে বলে, তুমি আর কখনো এই ফোনে ফোন করবে না। তিতলি বলে, কেন করব না? এটা আমার দিদিভাইয়ের ফোন, আমি আমার দিদিভাইয়ের সাথে ফোনে কথা বলতেই পারি। তখন রাহুল বলে, না, ও আমার স্ত্রী, আর আমি চাই না তুমি আমাদের মাঝে আর এসো। আই হেট ইউ তিতলি, আই হেট ইউ। এরপর রাহুল রেগে গিয়ে ফোনটা ভেঙে দেয় আর রাহিকে সরি বলে ওখান থেকে বেরিয়ে আসে। এদিকে তিতলি নিজের রাগটা কন্ট্রোল করতে পারছিল না। তিতলি বলে, তুমি আমাকে এভাবে কথা শোনালে রাহুল, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। এদিকে ব্রেকফাস্টের সময় লাক্স বলে, বড় পিসি ঠাম্মা বাড়িতে আসছেন, যেটা শুনে সকলেই খুব ভয় পেয়ে যায়। রাহি বলে, আচ্ছা আপনারা এত ভয় পাচ্ছেন কেন আঙ্কেল? যখনই রাজীব এটা শুনে বলে, আবার আঙ্কেল? আমি না তোমাকে বলেছি তুমি আমাকে বাবা বলবে? এরপর রাহি রাজীবকে বাবা বলে জড়িয়ে ধরে। তখন রাহুলের মা বলে, বড় পিসি ঠাম্মা যতদিন থাকবে ততদিন তুমি আমাকে মা বলে ডাকতে পারো, কিন্তু তারপরে আর নয়। রাহিও রাজি হয়ে যায়। এরপর রাহুল বলে, ঠিক আছে, আমার একটু কাজ রয়েছে, আমি তাহলে সেটা সেরে আসি। এদিকে লাক্স আর নিমো বলে, তাহলে আমাদের তো বড় পিসি ঠাম্মাকে আনতে যেতে হবে, চল, বেশি দেরি করা যাবে না, আবার না হলে আমাদের পেছনে লেগে যাবে। এদিকে তিতলি হোস্টেলে ঝামেলা করতে থাকে। সে নিজের ব্যাগপত্র গুছিয়ে ফেলে। হোস্টেলের সুপার বলে, তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না, তোমার দিদিকে আমি কথা দিয়েছি তুমি এখানে থাকবে, রাহির অনুমতি না নিয়ে তুমি এখান থেকে কোথাও যাবে না। তখন তিতলি বলে, আমি আমার দিদিভাইয়ের কাছেই যাচ্ছি, আপনি না হলে আমার দিদিভাইকে ফোন করুন। এরপর হোস্টেল সুপার যখন ফোন করে, রাহির ফোনটা ভেঙে যাওয়ার জন্য বারবার সুইচ অফ বলতে থাকে। এই সুযোগেই তিতলি ওখান থেকে পালিয়ে যায় আর তিতলির পেছন পেছন হোস্টেলের কয়েকজন দৌড়াতে থাকে, তিতলিকে বারবার থামতে বলে। এদিকে তিতলি রাস্তার মধ্যে রাহুলকে দেখতে পায়, রাহুলও তিতলিকে দেখতে পায়, কিন্তু রাহুল তিতলির ডাকে সাড়া দেয় না আর ওখান থেকে চলে যায়। তিতলি বলে, আমি এতবার করে ডাকলাম, তুমি আমাকে সাড়া দিলে না রাহুল, আজ তোমার জন্যই আমার এই পরিস্থিতি, আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই না, তোমার জীবনটা আমি শেষ করে দেব। এদিকে রাহুলের বড় পিসি ঠাম্মা বাড়িতে চলে আসে, তাকে দেখে সকলে খুবই ভয় পেয়ে যায়। এরপর তিনি রাহির সামনে গিয়ে দাঁড়ালে তখনই রাহুল এসে রাহির হাত দিয়ে বড় পিসি ঠাম্মাকে প্রণাম করতে বলে। দুজনেই একসাথে প্রণাম করে। এরপর পিসি ঠাম্মা বলে, তোমার মা বাবা দেখছি তোমাকে কিছুই শিক্ষা দেয়নি, বড়রা এলে তাদের যে প্রণাম করতে হয় সেটুকু বোধ তোমার নেই। রাহি বলে, না না পিসি ঠাম্মা, আমার মা বাবা আমাকে শিখিয়েছে, আসলে আমি ভুল করে ফেলেছিলাম। তখন পিসি ঠাম্মা বলে, সেটা আমি দেখেই বোঝা যাবে। রাজি বলে, হ্যাঁ, ও আসলে নতুন তো, তাই একটু ঘাবড়ে গেছিল, এগুলো দেখেনি তো তোমাকে কখনো, তাই ও জানে না ঠিক তুমি কেমন। পিসি ঠাম্মা বলে, দেখ রাজু, তুই ওর হয়ে আমার সামনে সালিশি করতে আসবি না। তা মেয়ে তোমার কতদূর শিক্ষা দীক্ষা রয়েছে? রাহি যেই বলতে যাবে যে সে কলেজে পড়ায়, ঠিক তখনই রাজি বলে ওঠে, ও কলেজে পড়ে, এই সবে পড়তিছে। দিকে রাহি বলার চেষ্টা করছে যে সে কলেজে পড়ায়, কিন্তু রাহুল রাহিকে একধারে নিয়ে গিয়ে বলে, না না, এখন যা হচ্ছে একদম ঠিক হচ্ছে, তুমি কিছু বলতে চেও না, তুমি জানো না পিসি ঠাম্মা ঠিক কেমন। কিন্তু রাহি বলে, তা বলে ওনাকে এভাবে মিথ্যে কথা বলবো? উনি তো আমার সম্পর্কে কিছুই জানবেন না, একটা মিথ্যে কথা উনি জেনে রাখবেন। না না, আমি এভাবে কাউকে কখনো মিথ্যে কথা বলিনি, আমি এটা বলতে পারবো না। তখনই রাহুল রাহির হাত ধরে টান দেয়, যেটা দেখে পিসি ঠাম্মা বলে, ছি 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 রাজু, তোর ছেলেকে এই শিক্ষা দিয়েছিস? এত বাড়ি ভর্তি গুরুজনেরা রয়েছে, তাদের মধ্যে নিজের বউকে নিয়ে এভাবে টানা হেঁচড়া করছে, ছি ছি ছি। রাহুল বোঝানোর চেষ্টা করে, না না পিসি ঠাম্মা, তুমি যেটা ভাবছো সেটা একদমই নয়, কিন্তু পিসি ঠাম্মা কিছুই বোঝে না। এরপর রাহি পিসি ঠাম্মাকে বলে, আচ্ছা পিসি ঠাম্মা, আমাকে বলুন কি করতে হবে, আমি সব কিছু করে দেব। তখন পিসিমামা বলে, সে তো তোমাকে করতেই হবে, আমি তো যাচাই করব যে তুমি ঠিক কেমন আর তোমাকে কি কি তোমার মা বাবা শিক্ষা দিয়েছে। তবে শোনো, আমার সম্পর্কেও তুমি যখন কিছু জানো না, তাহলে আমি তোমাকে বলি। আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, 12 বছর হবে বয়স, এক রাজপুত্রের সঙ্গে। খুব সুন্দর দেখতে ছিল, যেভাবে
রাজপুত্ররা পক্ষীরাজে করে আসে, ঠিক সেভাবেই একজনের সাথে আমার বিয়ে হয়েছিল। কিন্তু এমন পোড়া কপাল, বছর না ঘুরতে ঘুরতেই তিনি মারা গেলেন। সেই থেকে আমাকে সেই শ্বশুর বাড়িতেও আর আমার বাপের বাড়িতেও আমার কথাই শেষ কথা। সবাই আমাকে মাথায় তুলে রাখে, আর এখনো পর্যন্ত আমার কথাই শেষ কথা হয়ে যায়। কিন্তু আমি তোমাদের প্রতি রেগে রয়েছি। রাজীব বলে, কেন পিসিমা, আমরা কি করেছি? তখন পিসি ঠাম্মা বলে, কি করনি বল? তোরা আমার দাদু ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিলি একজনের, আর আমাকে জানালি না। তখন রাজীব বলে, আসলে এত তাড়াহুড়াতে হয়ে গেছিল যে আমরা সময় পাইনি এত কিছু ভাবার। পিসি ঠাম্মা বলে, সে এখন যাই, কথা ঘোরানোর জন্য বল না কেন। আমি এখন আমার নাত বউয়ের পরীক্ষা নেব, দেখব ও আমার পরীক্ষায় পাস করে কি না। এরপর রাহিকে পিসি ঠাম্মা বলে সাগরের লুচি আর ছানার পায়েস বানানোর জন্য। রাহি রান্না ভাবতে থাকে, সে রান্না জানে, কিন্তু সাগরের পায়েস আর ছানার পায়েস সে কখনো বানায়নি। আর ফোনটাও ভেঙে গেছে, তাই সে ঠিক কী করবে খুঁজে পায় না। রাহির এমন চুপচাপ মুখ দেখে পিসি ঠাম্মা ভাবে রাহি হয়তো হেরে গেছে চ্যালেঞ্জটা, কিন্তু তখনই রাহি বলে সে পারবে। অপরদিকে তিতলি রাহিদের বাড়ি আসার জন্য সেই হোস্টেল থেকে পালিয়ে আসে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় তিতলি কি রাহি আর রাহুলের মাঝে এসে ঢুকবে? আর রাহি কি পিসি ঠাম্মার মন জয় করতে পারবে? কমেন্টসে বলো।